আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে আজকে ছুটি নিলাম। ছুটি নিলে কি হইব, ঘরের কাজ কাম করতে করতে সারা দিন যায়। তো সকালবেলা উইঠা আগে চাদরগুলো পাল্টাইলাম বিছানার, তারপরে ফার্নিচারগুলো মুছলাম। এই আমার ফুল গাছটার পানিগুলা পাল্টাই দিলাম। এই ফুলগুলা ধুয়ে নিয়ে আসলাম। ধুইয়া ওই যে মাথার উপরে একটা ফুলদানি আছে, ওই ফুলগুলো ধুইয়া নিয়ে আসলাম। অনেক দিন পর পর 15 দিন 1 মাস হইলে অনেক ময়লা হয়ে যায়, এগুলা ধুইয়া নিয়ে আসলাম। তারপরে মেশিনের উপরে অনেক জিনিসপত্র, এগুলো এখন গুছামু। খাটটা আগেই গুছাইছি, চাদর পাল্টাইছি, তারপর সবগুলা ছবি টবি মুছলাম। ছবিগুলা মোছা শেষ। এখন আমি ড্রেসিং টেবিল এখানে মুছলাম। ড্রেসিং টেবিল মোছামাছি শেষ। কার্পেটটা এখন আমি ঝাড়বো। এই পাখিটারে আজকে গোসল করাইছি, গোসল করাই একটু বাইরে দিছি। তো আজকে কী রান্না করবো, গরুর কলিজা দিয়ে আলু দিয়ে, একটু তেল আসলো তেলও দিয়ে দিছি, অল্প একটু কলিজা। তো অল্প একটু কলিজা হইব না, তারপরে আমি একটু বেসন দিয়ে একটু মুখে দিলাম, কলিজাটা বসাই দিয়েছে। তারপরে আজকে আমি এই শাড়িটা পরবো। এই শাড়িটা আপনাদের কাছে কেমন লাগে বলেন তো? এই শাড়িটা এক ভাবি আমার গিফট দিছিল অনেক বছর আগে। 2-1 বার শাড়িটা আগে পরছিলাম, অনেক আগে পরছিলাম, কম হইলেও 3 বছর আগে পরছিলাম এই শাড়িটা। এর মধ্যে আর পরা হয় নাই। তো ভাত রান্না করছি, আর কলিজার তরকারি হয়ে গেছে গা, একটু ঝোল বেশি হয়েছে, আলু তো টাইনা নিব। তো আমি এখন গোসলের শাড়ি নিলাম, এই শাড়িটা পরছি। শাড়িটা কেমন হয়েছে দেখেন তো, শাড়িটা কেমন লাগতেছে আমারে, আর পুরাদুরা মানুষ কেমন লাগবে। এই শাড়িটা পরে যদি রাজারবাগ যাই, যেখানে আমরা থাকতাম, আমার স্বামী মারা গেছে, কইব বাপ রে শান্তর মায় আগের চেয়ে কত সুন্দর হয়ে গেছে গা, শান্তর মা এত পাল্টাই গেছে গা। মানে মানুষের একটু ভালো হয়ে চললে মানুষের ভালো লাগে না, একটু সুন্দরভাবে চললে মানুষের হিংসা লেগে যায়, মানুষের ভালো লাগে না। তো আপনাদের কাছে কেমন লাগলো গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও করতে পারি না, সময়ও পাই না। আসসালামু আলাইকুম।